আসসালামু আলাইকুম। আমার পিছনে যে ব্যাকড্রপ বা স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, এটা কি বলছে? এটা বলছে যে ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের একজন থিঙ্ক ট্যাঙ্ক এই ধারণা পোষণ করেন, বা এটা তারা বলছেন এখন, অর্থাৎ যুক্তরাষ্ট্র চায় না বা আমেরিকা ভারত কখনো চীনের মতো শক্তিশালী এবং উন্নত রাষ্ট্রে পরিণত হোক না। এই কথাটা আপনারা কি এর আগে হ্যাভ ইউ এভার হার্ড অ্যাবাউট দ্যাট, এনিথিং লাইক দ্যাট? Not all of you, but some of you may have heard it. How and when? Because I told it. Those following me on social media, or sometimes you listen to me, you know that I told about that. অর্থাৎ অতীতে আমি বলেছিলাম যে বিগত 3 বছর ধরে বা 4 বছর ধরে যে ধরনের রাজনৈতিক পটভূমি এবং ব্রিক্স থেকে শুরু হয়েছে এই ধারণাটা, যুক্তরাষ্ট্র চায় না মনে প্রাণে ভারত কোন শক্তিশালী রাষ্ট্রে পরিণত হোক। তারা মনে করেন ভারত যদি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়, তাহলে ভারতের যুক্তরাষ্ট্রের আধিপত্য এবং ডলারাইজেশন বা ডলারাইজেশন প্রজেক্টে ভারত বড় ধরনের ভূমিকা রাখবে। এবং ভারত সেটা প্রমাণ করেছে, মিস্টেকেনলি হোক, রাশিয়ার কাছ থেকে তেল কিনে ব্রিক্সের অন্যতম সদস্য এই দুটো জিনিসে ভারত প্রমাণ করেছে তারা যুক্তরাষ্ট্রের বন্ধু আর হবেন না, কখনো বা হতে পারেন না। এটা বফ পার্টিস এটা আপনার এটা এটা তারা মোটামুটি বুঝে গেছেন। এবং আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক এবং গভর্নমেন্ট এই জন্য ভারতের সাথে যে ধরনের সম্পর্ক এখন যুক্তরাষ্ট্রের আছে, শুধু টাকার জন্য থাকা, সত্যিকার অর্থে কোনো গভীর বা আপনার এই যেটাকে আমরা বলি যে স্ট্রেংথেন রিলেশনশিপ আর দুইটা দেশের ভিতরে আর নেই। একটি কারণ, এর জন্য আমি বলছি যে যুক্তরাষ্ট্র ভারতকে কখনো, এই জন্যই আপনি দেখেন ট্যারিফস থেকে শুরু করে এই যে কয়েকটা মাস গেল, এই যে পাকিস্তানের পক্ষে সরাসরি নেওয়া, আপনার যুদ্ধের মধ্য দিয়ে বা পাকিস্তানকে ভারতকে ফেলে দিয়ে পাকিস্তানকে চুজ করা, সব কিছু বলে দিচ্ছে যে পলিসি, ইউএস পলিসি টুয়ার্ডস ইন্ডিয়া হ্যাজ চেঞ্জ completely changed. There are many reasons why. এটার মিস্টেকগুলা করেছেন ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, যার মাসুল দিবেন সারা জীবনে, এবং এর পরিবর্তন হবে না বলে আমি মনে করি। বাংলাদেশের অন দ্য আদার হ্যান্ড, বাংলাদেশের রাজনীতিবিদরা, পার্টিকুলারলি জামায়াত ইসলামী সহ, তারা যদি বুদ্ধিমত্তার সাথে রাজনীতি করতে পারেন, বাংলাদেশে হয়তো আগামীতে ভারতীয় আধিপত্যবাদ আর কখনই প্রতিষ্ঠা হবে না। আওয়ামী লীগের জন্য দুঃসংবাদ, কিন্তু ভুল রাজনীতির খেসারত দিতে হতে পারে বাংলাদেশকে এবং জামায়াত ইসলামকে, তাদের নিজেদের ভুলের কারণে পড়তে পারেন বিপদে। এটা বলে গেলাম, লিখে রাখবেন, সেভ করে রাখেন, ফিউচার বলে দিবে আমি কতটা অ্যাকুরেট ছিলাম আজকের এই স্টেটমেন্টে ভবিষ্যতের জন্য। ভালো থাকবেন, কথা হবে। তবে বলে রাখি আবারও, আজ অথবা কাল, কয়েক মাস পরে হলেও আমার এই বক্তব্যগুলা এক এক করে শক্তিশালী এবং সত্যে পরিণত হয়। তার উৎকৃষ্ট প্রমাণ এই কথাটা আমি বলেছিলাম, যে কেউ আলোচনা করেন না। আমি বলেছিলাম যে যুক্তরাষ্ট্র ভারতের বিষয়ে যে পলিসি কমপ্লিটলি চেঞ্জড, অ্যান্ড কখনোই তারা আর ভারতকে শক্তিশালী করবে না। দেখেন, সত্য কথা বলে কয়েক মাস পরে এসে এই কথাটা একজন আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক এই কথাটাই আজকে বলেছেন। দ্যাট ইজ হোয়াট ইট ইজ, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। ভালো থাকবেন। ইয়াস, সুখবর হতে পারে আমাদের জন্য, অনেকের জন্য এটা দুঃখের খবর। কেননা ভারত যদি শক্তিশালী হয়, ভারতীয় আগ্রাসন হবে ভয়ঙ্কর আগ্রাসন। এটা আমি বলে রাখলাম ইন অ্যাডভান্স। ভালো থাকবেন, কথা বলেন। আসসালামু আলাইকুম।